আসসালামু আলাইকুম। অয়েস্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা আরেকটি আপনার 1000 আপনার V800 ওয়াট একটি আইপিএস। এই আইপিএসটা আপনার যাবে আপনার রাজু কুমার ভাইয়ের জন্য। এটা যাবে সাতক্ষীরা, এটা সাতক্ষীরায় যাবে। আর আমাদের আইপিএসগুলোতে কিন্তু আপনার 3 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন, অর্থাৎ 36 মাসের মধ্যে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের আইপিএসগুলো ফ্রি সার্ভিসিং করে দেওয়া হবে। এটা করে অলরেডি সোলার কালেকশন আপনার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সোলার থেকে অলরেডি কিন্তু আপনার চার্জিং করছে আর কি। আপনার চার্জিং অলরেডি ফুল হয়ে গেছে, এটা আপনার 0 হয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন আপনার কত ওয়াট এম্পিয়ার পাবেন, ডিটেলস কিন্তু ইনফরমেশন এখানে পাবেন। আর এসি লাইনটি কিন্তু অলরেডি সংযোগ দেওয়া আছে, কিন্তু এসি লাইন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইনপুটটা আপনার 0 পাবেন। এই যে এসি ইনপুট 0 জাস্ট এখানে সংযোগ দেওয়া আছে। এসি কোয়ার্টার এই যে আমি খুলে দিলাম। এটা যদি আমরা এখন লোড টেস্ট করি, এটা আপনার 0.05 কিলোওয়াট জাস্ট আপনার ইউজ করা হয়েছে। আগে আমরা কিছু লোড টেস্ট করছি আর কি। আইপিএসটা আমরা অন করে নিয়েছি। এখানে আইপিএসটা যদি আমরা লোড টেস্ট করি, আমরা অলরেডি কিন্তু এখানে আমাদের সোলার কানেকশন থেকেই 400 ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি। 400 আপনার 7 ওয়াট, 407 ওয়াট। আমাদের এখানে আরও আপনার দিলাম, এখানে আপনার 200 ওয়াট থেকে আপনার 600 ওয়াট মতো হচ্ছে। এখানে আমরা ইনফরমেশনগুলো দেখতে পারবো যে কতটা ওয়াট আসে আর কি। 600 আপনার 15 ওয়াট। এখানে যদি আমরা আরও 200 ওয়াট দিই, খালি আমাদের টোটাল আসছে এখানে প্রায় 800 ওয়াট, হয়তো 800 একটু বেশি হতে পারে। 833 ওয়াট, 833 ওয়াট কিন্তু অলরেডি আমরা লোড দিয়ে দিয়েছি। এবং যদি 100 ওয়াটের একটি লাইট দিয়ে ওভারলোড ট্রিপ করি, এই যে 100 ওয়াটের একটা লাইট কিন্তু আমরা ওভারলোড দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু এটা ওভারলোড ট্রিপ করছে। আমরা লোডগুলো জাস্ট কমাই দিই, লোডগুলো জাস্ট একেবারে অফ করে দিলাম। ওভারলোডটা আমাকে ট্রিপ, এই যে এখন আমরা অলরেডি আবার দিয়ে দিলাম আপনার 400 ওয়াট। জাস্ট প্যানেলের ওয়াটটা অলরেডি কম, কিন্তু প্যানেল যখন অন হবে তখন কিন্তু এই ইন্ডিকেটার দেওয়া হবে। আপনার সোলারটা ইনভার্টারটা অন রেখে কিন্তু আপনার সোলার থেকে চলবে। তাছাড়া ইনভার্টার অন না করলে কিন্তু আমার কারেন্ট থেকে চলবে, তখন কিন্তু সোলার থেকে চলবে না, তখন কিন্তু আপনার সোলার থেকে চলবে না। এই যে আমাদের কারেন্টটা আমরা সংযোগ দিয়ে দিই, এই যে কারেন্ট কিন্তু সংযোগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। যদি আমরা ইনভার্টার অফ করে দিই তখন কিন্তু ওটা অটোমেটিক্যালি আপনার কারেন্ট চালু হয়ে যাবে। একলা কিন্তু আমার কারেন্ট চালু হয়ে গেছে, ঠিক আছে। যখন ইনভার্টার না চালু করবো, অটোমেটিক এটা তখন ইনভার্টার হয়ে সোলার হয়ে চলবে। এই যে আবার এই যে আপনার সোলার চালু হয়ে গেছে। এটা কিন্তু আপনার ইনভার্টার অন না করলে কিন্তু সোলার থেকে চলবে না। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনার সোলার লাইন আপনার চালু হলেও কিন্তু তখন কারেন্ট থেকেই চলবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ অটোমেটিক্যাল কাজ করে। যখন আপনার এখানে কিন্তু এসি লাইন কিন্তু আপনার কাট দেখতে পাচ্ছেন 0 আর যখন আমরা বেশি লোড দেবো সেখানে অটোমেটিক কিন্তু এটা কাট করবে। অটোমেটিক কাট করে আপনার লিড ইন্ডিকেটর লিভে যাবে যে আপনার এসি লাইন ইন হবে। আর ভিতরে যে ক্যাটাগরি আপনার দেখতে পাচ্ছেন, জাস্ট বরাবর আমাদের যে আইপিএসগুলো দেখছেন বরাবরের মধ্যে সবই সেম। আপনার মসফেট দেওয়া আছে আপনার এখানে 16টা মসফেট, ডবল কুলিং ফ্যান। এবং অনেকে বলছিলেন ভাই আপনার ট্রান্সফরমারটা আপনার বার্নিশটা একটু চেঞ্জ করার জন্য। জাস্ট আমার এই যে ক্লিয়ার যে বার্নিশ, আপনার চাইনা যে বার্নিশ, সে বার্নিশগুলো আমরা ইন করছি। জাস্ট এই বাল্বে আলো লাগাতে একটু অন্য টাইপের দেখা যাচ্ছে, আমরা আলোটা অফ করে দিই, এই দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা আপনাদের মতো চেষ্টা করছি আমরা এই সবসময় আপনার গুণগত মান এবং রাখার জন্য। এটা আপনার PWM আপনার 2060 এম্পিয়ার একটি আপনার সার্চ কন্ট্রোল এখানে ইউজ করা হয়েছে। আর কাজের কোয়ালিটিগুলো দেখেন, পিছনের যে অপশানগুলো আপনাদের দেখায়, সোলার কানেকশন এবং এখানে এসি নিরাপত্তার জন্য একটি MCB আউটপুট সকেট, ভালো মানে কুলিং ফ্যান। সুইচগুলো কিন্তু অনেক দামি দামি সুইচ ব্যবহার করা হয়েছে, সবচেয়ে বড় বড় সুইচ এখানে কিন্তু আমরা ব্যবহার করছি। আর এই ক্যাসিংগুলো কিন্তু আমাদের জাস্ট তৈরি করে নেওয়া ক্যাসিং। এই ক্যাসিংটার ওজনই আপনার 2 কেজি আপনার 550 গ্রাম মতো ওজন আছে। জাস্ট অনেক ওয়েট আইপিএসটা আপনার প্রায় আপনার 13-14 কেজি মতো আপনার ওয়েট এসে দাঁড়াবে। এখানে কিন্তু অলরেডি কিন্তু সোলার থেকে দেখতে পাচ্ছেন অলরেডি চার্জ নিচ্ছে। সোলার থেকে আমরা এম্পিয়ারটা পাচ্ছি আপনার 17 এম্পিয়ার। জাস্ট ব্যাটারি কানেকশনে যদি দিই, এখানে দেখতে পাচ্ছেন আপনার 16 এম্পিয়ার। জাস্ট সোলার থেকে যখন চার্জ নেবে এম্পিয়ারটা তখন বেশি নেবে, আর চার্জ প্রায় ফুলের দিকে সেগুলো অলরেডি এম্পিয়ার কম নেবে। যখন কারেন্ট থেকে নেবে তখন 12 এম্পিয়ার মতো আপনার চার্জিং নেবে। কারণ সোলার থেকে আপনার সারাদিন চলবে, জন্য এম্পিয়ার একটু বেশি রাখা হয় আর কি। আর এখন যদি আমরা এখানে লোড দিই, অলরেডি যদি আমরা এখানে সোলার থেকে অলরেডি কিন্তু 400 ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি। আমাদের এম্পিয়ারটা আমরা একটু বাড়াই নিই, অলরেডি 25-30 এম্পিয়ার 30 এম্পিয়ার মতো কিন্তু অলরেডি সোলার থেকে আপনার
এখন লোড নিচ্ছে। এখানে আপনার 25 এমপিয়ার মতো 24-25 এমপিয়ার জাস্ট এমপিয়ার এখানে ডিসপ্লেতেও দেখতে পারবেন। ডিসপ্লেতে এখানে আপনার কত এমপিয়ার নিচ্ছে সেটা এখানে অলরেডি দেখতে পারবেন। সোলার থেকে আপনার জাস্ট 18 ভোল্ট এবং 370 ওয়াট। এখানে আপনাদের লোড দেওয়া আছে আপনার 400 ওয়াট, উপরে ডিসপ্লেতে দেখতে পারবেন। 224 ভোল্ট আপনার 411 ওয়াট এবং সোলার থেকে পাচ্ছে আপনার 370 ওয়াট আপনার 18 ভোল্ট এবং সোলার মোড ডে, মানে সোলার এখানে আমার দিনই বেলায় যে এখানে ডে মোড দেখাচ্ছে, যেমন রাত হয়ে যাবে সোলার কানেকশন না থাকলে এখানে কিন্তু সোলার নাইট মোড দেখাবে। ব্যাটারি স্ট্যান্ডার্ড চার্জ, ব্যাটারি কিন্তু চার্জও করছে এবং এটিকে লোডও দিচ্ছে। প্লাস ব্যাটারি আপনার যখন একটু লো লেভেলে আসবে তখন কিছুটা চার্জ নেবে, আর চার্জ হয়ে গেলে এখানে অবশ্যই ব্যাটারি ফুল লেখা দেখাবে, অলরেডি ডিসপ্লে ফুল লেখা দেখে দেবে। এমপিয়ারটা আপনার দেখেন কিন্তু 29.9 এমপিয়ার পাচ্ছি। আমাদের এখানে মিটারে দেখি এখানে প্রায় আপনার 28-29 আপনার এমপিয়ার মতোই কিন্তু অলরেডি 29 এমপিয়ার মতো নিচ্ছে। জাস্ট এখানেও যে এমপিয়ারটা দেখাবে মিটারে কিন্তু সে একই এমপিয়ারটা আপনার দেখাচ্ছে, যে সোলার আপনার এত এমপিয়ার এবং মিটারও আপনার দেখছে এমপিয়ার মিটারে কিন্তু আপনার সেই 29 এমপিয়ার মতো নিতে আপনার নেবে আর কি। জাস্ট ভিডিওটা খুব একটা লম্বা করছি না, এটাই ছিল আমাদের লোড টেস্ট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ আইপিএস লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।